রাধা অষ্টমী হলো একটি হিন্দু ধর্মীয় দিন, যা দেবতা কৃষ্ণের প্রধান সহধর্মিণী দেবী রাধার জন্মবার্ষিকীকে স্মরণ করে। এটি তার জন্মস্থান বর্ষণার এবং সমগ্র ব্রজ অঞ্চলের ভাদ্রপদ মাসের অষ্টমী তিথিতে পালিত হয়। কৃষ্ণ জন্মাষ্টমীর 15 দিন পর রাধা অষ্টমী আসে। বৈষ্ণব ধর্মে রাধারানীকে কৃষ্ণের শাশ্বত সহধর্মিণী হিসেবে শ্রদ্ধা করা হয় এবং তার প্রতি নিঃস্বার্থ ভালোবাসা এবং অটল ভক্তির জন্য পূজা করা। এবার আমরা জানব এই রাধা অষ্টমী কবে। তো 2025 সালের 30শে আগস্ট রাধা অষ্টমী পালিত হবে। এবার আমরা জানব এই রাধা অষ্টমী আমরা কিভাবে উদযাপন করব। রাধা অষ্টমী সমস্ত মন্দিরেই কিন্তু পালিত হয়। যেমন ধরুন রাধাবল্লভ সম্প্রদায়, গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়, নিমবার্ক সম্প্রদায়, পুষ্টিমার্গ সম্প্রদায় এবং হরিদাসী সম্প্রদায়ের বিভিন্ন মন্দিরে ঐতিহ্যের সাথে কিন্তু এই রাধা অষ্টমী পালন করা হয়। রাধাবল্লভ মন্দির, বৃন্দাবন, গুপ্ত বৃন্দাবন ধাম এবং সেবাকুঞ্জে 9 দিন ধরে এই রাধা অষ্টমীর উৎসব চলে। দেবী রাধার ভক্তরা ওই দিন রাধা অষ্টমীর ব্রত পালন করেন। অনেক ভক্তরা সারাদিন উপবাস করেন, কেউ কেউ অর্ধ উপবাস করেন, আবার কেউ নির্জলা উপবাসও করেন। ইস্কন মন্দিরগুলিতে ওই দিন রাধারানীর মহা অভিষেক করা হয়। রাধা অষ্টমী শুরু হয় একটি ধর্মীয় স্থানে, যেরকম একটা স্নান হবে, ধর্মীয়ভাবে স্নানটা সম্পন্ন হবে, তার মাধ্যমে কিন্তু এই রাধা অষ্টমী শুরু হচ্ছে। দেবী রাধার মূর্তিকে পঞ্চামৃত দিয়ে স্নান করানো হয়। সেই পঞ্চামৃতর মধ্যে থাকে দুধ, ঘি, মধু, চিনি, দই। আবার এই পঞ্চামৃতের মতনও কিন্তু ব্রজবাসীরা খাবারও নৈবেদ্য তৈরি করে, মানে এই পঞ্চামৃত দিয়ে খাবার বানায়, সেটা নৈবেদ্য হিসাবে দেবী রাধাকে অর্পণ করা হয়। এরপর রাধারানীকে ভোগ নিবেদন করা হয়। তো এইভাবে কিন্তু পুরো রাধা অষ্টমীর ব্রত পালন করে। এবার আমরা জানবো এই রাধা অষ্টমীর দিন একটা মন্ত্র প্রত্যেকটা স্কন মন্দিরে এবং প্রত্যেকটা মন্দিরে কিন্তু বলা হয়। সেই মন্ত্রটা আমরা জানবো। আপনারা বাড়িতে চাইলেও যখন পালন করবেন এই মন্ত্রটা কিন্তু আপনারা বলতে পারেন। তো চলুন আমরা সেই মন্ত্রটি জানি। ওম বৃষবাহানুজয়ে বিদ্মহে কৃষ্ণপ্রিয়ায়ে ধীমহি তন্নো রাধা প্রচোদয়াৎ। ওম বৃষবাহানুজয়ে বিদ্মহে কৃষ্ণপ্রিয়ায়ে ধীমহি তন্নো রাধা প্রচোদয়াৎ। ওম বৃষবাহানুজয়ে বিদ্মহে কৃষ্ণপ্রিয়ায়ে ধীমহি তন্নো রাধা প্রচোদয়াৎ। এই মন্ত্রটি 3 বার আমি পাঠ করলাম। তো আশা করি আজকের ভিডিও আপনাদের একটু হলেও কাজে লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করবেন, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন আপনি আগে থেকেই পেয়ে যান। তো রাধে রাধে। এখানেই আজকের উপস্থাপনটা শেষ করলাম।